আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর ভূতের ঘটনা। আশা করি ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমরা যেসব ঘটনা আপনাদেরকে শোনাই, আপনাদেরকে দেই, একেবারে বাস্তব ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার ইনশাল্লাহ। তাহলে আমার ঘটনা আমি শুরু করলাম। তো ঘটনা শুরু করলাম গাইস। ঘটনাটা ঘটেছে আমার সাথে আর আমার বাপের সাথে। আমার বাপের সাথে এটা সিঙ্গেল ঘটনা, আমার সাথে আমি পরে শুরু করলাম আমার বাপের ঘটনা। যেভাবে আমাকে বলেছে সেভাবে শুরু করলাম। আমার বাপে মনে করেন ঘরের মধ্যে আসিল, রাত্রে হঠাৎ করে পেশাব ধরছে, তো পেশাব করতে বাইরে আইসে। আর মনে করেন আপনারা তো সচরাচর বারগোড়া চিনেন, বারগোড়া যে জায়গার মধ্যে ময়লা টয়লা ইয়াটিয়া হালায়, বারগোড়া ময়লা পানি, যেটা আপনারা চিনেন। তো আমার বাপ সেখানে পেশাব করতে গেছে, তো সামনে ওই বারগোড়াটার দিকে তাকাইছে, তাকানোর মধ্যে দেখতেছে কেরা জানি কাপড় ধুইতাছে। তো তখন আমার বাপে অবাক হয়ে গেছে গা, যে রাত বাজে 1টা থেকে 2টা, এত রাইতে কে কাপড় ধোয়, তারপরও ময়লা পানিতে বারগোড়ার মধ্যে কে কাপড় ধোয়। তো তখন আমার বাপে পেশাব শেষ কইরা এরপরে একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখে যে একটা বাইকটা করে একটা মানুষ কাপড় ধুইতাছে। তখন যখন আমার বাপে 2-3 বার ডাক দিছে যে রবিল্লা ভাই, রবিল্লা ভাই, রবিল্লা ভাই কইয়া ডাক দিছে, তাকায় না তাকায় না। তারপর ওটা পিছে ফিরে আসিল। তারপর আমার বাপে ডাক দেওয়ার পরে একটু তাকাইলো, তাকানোর পরে এরপরে আমার বাপে দেখছে যে এটা রবিল্লা মামা। তারপর আমার আব্বা ডাক দিয়া কয়, ভাই আপনি এত রাত্রে এখানে কাপড় টুপড় ধোন কে? কাপড় চোপড় তারপর ওই ময়লা পানির মধ্যে কি লেগে কাপড় ধোন? আপনি কলপারে গিয়ে তো কাপড় ধুইতে পারেন, তা আপনি এখানে ময়লা পানির মধ্যে কি লেগে কাপড় ধোন? তারপরে এটা কর পরে দেখে যে আমার বাপে তার চোখটি লাল হয়ে রয়েছে, লাল হয়েছে। তারপর কি করলো, আমার বাপে কাউকে ডাকতে গেছে, ডাকতে আওয়ার পরে সবাইকে নেওয়ার পরে দেখে যে কেউ নাই। তখন তো অবাক হয়ে গেছে যে আসলে এই জায়গায় কি আছিল। তখন আমি কিছু সংগ্রহ করার পরে আমি শুনছি যে এখানে একটা আপনার খারাপ পিশাচ একটা জিন আছে, মানে এখানে বসবাস করে, এখানে থাকে। মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না, মানে এমন একটা উপভোগ হয়। সবার থেকে জিজ্ঞাসা করছি যে এই জিনিসটা বাস্তব বাস্তব বাস্তব, যে একটা এই জায়গায় জিন আছে যে আমার মামার রবিউল্লার মামার মতন ছোট পিচ্চিদের মতন রূপ লয়, বুঝছেন? তো এই পর্যন্তই আমার আব্বার ঘটনা। আর ঘটনা বাস্তব, কোনো মিথ্যা ঘটনা। আমি যাচাই বাছাই করছি, সবাইকে জিজ্ঞাইছি, এখানে একটা জিন থাকে, বাস্তব ঘটনা। তো আমার ঘটনা আমি শুরু করলাম। তো এটা আমার সাথে ঘটছে, আমি যে সময় ঢাকায় থাকতাম সে সময় আমার সাথে এই ঘটনাটা ঘটছে। তখন রাত অনুমান থেকে 9টা থেকে 10টা পর্যন্ত। ঢাকা শহরে তো মাইছে সচরাচর 1টা-1.5টা পর্যন্ত সজাগ থাকে, এটা তো আপনারা জানেনই সকলে। তো আমার বন্ধু আর আমি সেই ছাদের মধ্যে উঠটা বইয়াছিলাম। তারপর আমার বন্ধু কি জানি করছে, তারপরে আমরা একটু পায়ে শব্দ শুনলাম যে কেরা জানি আইতাছে ছাদের থেকে। তো আমার বন্ধু সেই শব্দ হই না, তে নিচে গেছে গা। এখন আমি কি করব, আমি কিছু জানেননি, ছাদের নিচে যে সানস্টি থাকে, আপনারা তো চিনেন ছাদের নিচে যে সানস্টি থাকে। তখন আমি ওই সানস্টি নিচে নাইমা ওই একেবারে পাইপের সাইডে গেছি গা। বিশ্বাস করতেন না ভাই, বিশ্বাস করতেন না। আমি আওয়ার সময় এক পলক খালি একটু নিচে তাকাইছি, ভাই বিশ্বাস করতেন না যে দেখলাম যে কি জানি একটা মানুষ, সাদা কাপড় বইয়া রইছে, লম্বা লম্বা চুল, আর তার চোখটি জ্বলতাছে নিবদাছে এমন লাল। বিশ্বাস করতেন না, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এমন একটা ভয় পাইছি যে আমি ছাদের উপরে উঠটা যে বাইক জামু সেই ক্ষমতা আমার নাই, যে আমার শরীরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, একেবারে স্টপ হয়ে গেছে গা। তারপরে কি করলাম, যাও সাহস মাস কইরা ছাদের উপরে উঠটা এক দৌড়ে মনে করেন ডাইরেক্ট বাইক গিয়া খাটের উপরে ঘুমাই গেছি গা। ভিতরে এমন একটা ভয় ঢুকছে। আপনার সাথে ঘটলে তো আপনি বুঝবেন কেমন লাগবে আপনার সাথে। তো ঘটনা আমার ঘটনা, বাস্তব ঘটনা, আমি কোনো মিথ্যা কথা বলি না। যদি আপনাদের বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ঘটনা বাস্তব 100% শিওর। তারপর আপনাদের মাঝে আরেকটা ঘটনা আমি শেয়ার করতেছি, সকলেই শুনবেন। তো আমার ঘটনা আমি শুরু করলাম। এটা ঘটনা অনেক রাত্রের ঘটনা, বুঝছেন? রাত্রে রেশমুল দাদি পেশাব করতে বাইরেছে, তখন রাত বাজে 2টা, এমন বাজে প্রায় 2টা বাজে। তো হ্যাঁ বুড়া মানুষ একা একা পেশাব করতে বাইরেছে। হ্যাঁ আপনার বাথরুমে যাইবো, বাথরুমে যাওয়ার পথে কি হয়েছে জানেননি? যাওয়ার পথে দেখে যে একটা অবয়ব খাড়ায় রয়েছে, হ্যাঁ সামনে খাড়ায় রয়েছে। হ্যাঁ তো ভাবছে যে মানুষ। তো হ্যাঁ বলতেছে যে কে তুমি, কে? এটা বলার পরে হ্যার পরে সে অবয়বটা হ্যার পিছে ফিরা তাকাইছে। তাকানে পরে হ্যাঁ দেখতেছে যে অবয়বটা চোখগুলো লাল, আর ওই যে সেই ভয়ঙ্কর পিশাচের কথা, ওই যে বাইকটা পিশাচের কথা আপনাদেরকে বলছি, যে সে বাইকটা রূপ নেয় সেই ভয়ঙ্কর পিশাচের, তার চোখটি লাল হয়ে রয়েছে। তারপর হ্যারে দেখা লাইছে, দেখা হ্যারে টাস করে একটা জোরে একটা থাবুত দিছে। থাবুত দেওয়ার পরে তো বেডি 4-5 দিন জড়াইয়া বসছে, বুঝুন তো বুড়া মানুষ হঠাৎ করে এমন একটা জিনিস দেখা হ্যাঁ একটা ভয় লেগে গেছে, তার উপরে আবার একটা চট দিছে। তো এই পর্যন্তই ঘটনা 100% সত্যি,
বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, ঘটনাটা 100% শিওর, 100% শিওর। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর আমাদের ঘটনা পাওয়ার জন্য সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ। আর সকলে আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ঘটনা ইনশাল্লাহ আপলোড হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।